আমার দয়াল নবী ভবিষ্যৎবাণী করছে। গায়েব জানে কি জানে না? হ্যাঁ, গায়েব জানে কি জানে না? জানাইছে যে নবী আল্লাহরে দেখছে কিনা, বাস্তবে না স্বপ্নে? নবী আমার গায়েব জানে, কথা কোন ঠিক না বে ঠিক? ওহাবিরা বলে নবী গায়েব জানে না, কথা কোন ঠিক না বে ঠিক? 1300 বছরে কিচ্ছু বুঝলো না, আর 100 বছর আগে সব বুঝে উল্টে ফেললো। এর চাইতে হাস্যকর কথা কি হয়? তারা কি নবীরে মিথ্যাবাদী বলতে চায়? আরে আবেগের জায়গায় রাখ না রে পাগলা। নবী সব জানে, সব গায়েব জানে, বুঝলাম। আল্লাহ সব জানায় দিছে, বুঝলাম। তো নবীরা যখন জিবরিল এসে জিজ্ঞেস করলো নবী কিয়ামত কবে হবে, নবী বলে মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। যারা জিজ্ঞেস করেছো জিবরিল, সে তোমার চাইতে বেশি জানে না। তুমিও যেমন জানো না, আমিও জানি না। কারণ আল্লাহ কোরআনে জানিয়েছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের ইলম একজনের কাছেই, নাম তার আল্লাহ। কারণ নবী বললেন কিয়ামত কবে হবে জানি না, আলামত কি হবে এটা বলে দিচ্ছি। আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। একই ভাবে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বন্দী করা হলো মক্কায়। নবী পাঠিয়েছিলেন কথাবার্তা বলে আসো ওসমান, আমরা যুদ্ধ করতে আসি নাই, উমরা করতে এসেছি। 3টা দিন সুযোগ দাও, উমরা করে চলে যাব। ওরা দূতরে আটকায় ফেললো, ওসমানরে বন্দী করে গুজব ছড়ায় দিল। ওসমান শহীদ, ওসমান শেষ। মুসলমানদের প্রতিক্রিয়া দেখার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবীকে গাছের নিচে একত্র করলেন। ওরে আমার সাহাবীরা, সবাই মরার জন্য রেডি হও, জিহাদ আর শাহাদাতের বায়াত দাও। এক ওসমানের রক্ত বিফলে যাবে এটা হতে পারে না। ওসমানের রক্তের প্রতিটা ফোঁটার বদলা নেওয়ার আগে আমরা কেউ ঘরে ফিরে যাব না। তো এই যে আল্লাহ নবী বায়াত নিলেন, একজন দুইজন না, 1400 সাহাবীর থেকে। বায়াত নেওয়ার শেষে নিচে তো নবীর হাত, ডান হাত, উপরে সাহাবীদের হাত, সবার উপরে আবার বাম হাতটা রেখে নবী বললেন হায়, আজকে যদি ওসমান থাকতো এই ইবাদতে সেও শরীক হতে পারত, এই বায়াতের আমল করে সেও সৌভাগ্যবান হতো। আজকে আমার জামাই ওসমান নাই এখানে, আমার দিল তো মানে না, তার পক্ষ থেকে এই হাতটা আমি দিলাম। নিচের হাতটা আমার পক্ষ থেকে, উপরের হাতটা আমার ওসমানের পক্ষ। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন নবী খালি আপনি একাই বায়াতে শরীক না, ইন্নাল্লাযীনা ইউবাইউনাক ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আজকে যারা আপনাকে বায়াত দিচ্ছে তারা মূলত আপনাকে না, আল্লাহকে বায়াত দিচ্ছে। আল্লাহর হাত সবার হাতের উপরে। আল্লাহ তাআলাও তাদের এই কাজের প্রশংসা করলেন, তাদের আবেগের মূল্যায়ন করলেন। অথচ আমাকে জবাব দেন, ওসমান কি বাস্তবেই তখন মরেছিলেন না জিন্দা ছিলেন? শহীদ ছিলেন না জীবদ্দশায় ছিলেন? তার নবী যে বায়াত নিলেন, যদি দাবি করেন নবী সবই জানতেন, তো যাই না শুই না নবী কি এতগুলো সাহাবীর সঙ্গে প্রতারণা করবেন? এই রকম ধারণা নবীর শানে করা সম্ভব? বলে না করা সম্ভব? তখন তো আল্লাহ আরো ধিক্কার দিতেন, আয়াতে প্রশংসা না, আরো ধিক্কার দিতেন, নবী তুমি সাহাবীদেরকে পেরেশান কেন করছো, ভুল বার্তা কেন ছড়িয়ে দিচ্ছ? কিন্তু এই আয়াতের দ্বারা তো এটাই প্রমাণিত হচ্ছে নবী সবকিছু জানেন। সব যদি জানেন, নবী কেন বললেন যে দূর থেকে দুরূদ পড়ে আমার শানে, ওমান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু, ফেরেশতারা এসে আমার কাছে সেটা পৌঁছে দেয়। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। আল্লাহর আলাদা কিছু ফেরেশতা আছে সারা দুনিয়ায় ঘুরে বেড়ায়, আর আল্লাহর বান্দারা যে যেখানে দুরূদ পড়ে আর সালাম পাঠায় সেটা এনে আমার কাছে পৌঁছে দেয়। তো ভণ্ডদের দাবি যদি সহি হতো নবী সব জানে, আলাদা ফেরেশতার দরকার ছিল? বলে না দরকার ছিল? তো আজকাল কত রকম অদ্ভুত কাজ, চেয়ারও একটা খালি রাখে নবীর জন্য, সবাই দাঁড়াবে, নবী এসে তখন বসবে। এই যে কাজ কারবারগুলো চালু হয়েছে, এইটা কি সুন্নত না বেদাত? তাওহীদ ঠিক থাকে না, তাওহীদে ভেজাল ঢোকে। কারণ আগেই বলেছে আল্লাহ আল্লাহ, নবী নবী, আলী আলী, ওলি ওলি। মনে রাখবেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, নবী নবী, আলী আলী, ওলি ওলি। মিলায় ফেলা যাবে না। ভালোবাসা একটা শব্দ দিয়ে বুঝাই। বউরে ভালোবাসেন না, মাকে ভালোবাসেন না, বোনকে ভালোবাসেন না। ভালোবাসা 3টা জায়গায় শব্দ একই, 3 ভালোবাসা তো এক নাকি? মায়ের ভালোবাসা বউরে দিলে সংসার টিকবে? বউয়ের ভালোবাসা বোনরে দিলে আস্ত রাখবে? তাহলে ভালোবাসায় পার্থক্য আছে কি না? তো ভালো আল্লাহরে বাসতে হবে না, নবীরে বাসতে হবে না, সাহাবীকে বাসতে হবে না, আলীকে বাসতে হবে না, ওলিকে ভালোবাসতে হবে না? কিন্তু আল্লাহর ভালোবাসা নবীরে দিলে শিরিক হবে। নবীর ভালোবাসা সাহাবীকে দিলেও সেটা হবে না, বরঞ্চ নবীর মান উপর রাখতে হবে। সব ক্ষেত্রে স্তরটা ঠিক রেখে চলতে মনে থাকবে।